নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বর্তমান বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ইউরোপ জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। কিন্তু অন্যদিকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মনে এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন যে তিনি যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনতে পারেন, অথবা সেই সব দেশগুলোকে রক্ষা করবেন না যারা সামরিক খাতে পর্যাপ্ত ব্যয় করে না। আনন্দবাজার পত্রিকার সাম্প্রতিক একটি প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে যে মাছের তেলে কি মাছ ভাজবে দিল্লি, অর্থাৎ পশ্চিমের এই সংকটের সুযোগ কি ভারত তার প্রতিরক্ষা বাণিজ্যে নিতে পারে। আজ আমরা এই ভিডিওতে সেই বিষয়টিকেই গভীরভাবে বিশ্লেষণ করব। তাহলে দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তার মূল স্তম্ভ হলো ন্যাটো এবং আমেরিকার সামরিক সুরক্ষা। ট্রাম্পের অভিযোগ হলো ইউরোপীয় দেশগুলো আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। যদি আমেরিকা সরে যায়, তবে ইউরোপের দেশগুলো যেমন জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স রাশিয়ার মোকাবিলা করতে বিশাল পরিমাণ অস্ত্রের প্রয়োজন বোধ করবে। বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অস্ত্রের ভান্ডার প্রায় শূন্য। এই পরিস্থিতিতে তারা নতুন এবং দ্রুত অস্ত্রের যোগান খুঁজছে। আর্টিকেলটির মূল আকর্ষণই হলো যৌথ উদ্যোগে অস্ত্র বানিয়ে ইউরোপের বাজারেই বিক্রি। ভারত এখন আর কেবল অস্ত্র আমদানিকারক দেশ নয়। ভারত মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে অনেক উন্নত প্রযুক্তি আয়ত্ত করেছে। ইউরোপে অস্ত্র তৈরির অনেক ব্যয়বহুল, কিন্তু ভারতের উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম। ফ্রান্স বা স্পেনের মতন দেশগুলোর সাথে ভারত যৌথভাবে সাবমেরিন বা যুদ্ধ বিমান তৈরির কাজ করছে। ট্রাম্পের হুমকির ফলে ইউরোপ যদি আমেরিকার উপর নির্ভরতা কমাতে চায়, তবে ভারতের মতো একটি বিশ্বস্ত এবং নিরপেক্ষ অংশীদার তাদের জন্য আদর্শ হতে পারে। এবার দেখুন, এই মাছের তেলে মাছ ভাজা, এই বাগধারাটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মানে হলো ইউরোপের প্রযুক্তি এবং তাদের বিনিয়োগ ব্যবহার করেই অস্ত্র তৈরি করা হবে এবং সেই অস্ত্র আবার তাদের কাছেই বা বিশ্বের অন্য বাজারে বিক্রি করা হবে। ভারতকে আলাদা করে বিশাল মূলধন এখানে বিনিয়োগ করতে হবে না। ইউরোপের দেশগুলো তাদের চাহিদা মেটাতে ভারতে বিনিয়োগ করবে, আর ভারত তার দক্ষ শ্রমশক্তি ও পরিকাঠামো ব্যবহার করে প্রতিরক্ষা হাবে পরিণত হবে। এতে ভারতের কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও সমৃদ্ধ হবে। এখন প্রশ্ন হলো, ভারতের কোন কোন অস্ত্রের চাহিদা এখানে বেশি থাকতে পারে। তাহলে দেখুন, ইউরোপের বর্তমান পরিস্থিতিতে ভারতের তৈরি বেশ কিছু সামরিক সরঞ্জামের চাহিদা তুঙ্গে থাকতে পারে। তার মধ্যে ব্রহ্মোস বা আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেমের মতন প্রযুক্তিতে ভারত এখন বিশ্বের অন্যতম সেরা দেশে পরিণত হয়েছে। ভারতের তৈরি অ্যাডভান্স আর্টিলারি গান সিস্টেম ইউরোপের পাহাড়ি সীমান্তে মোতায়েনের জন্য উপযুক্ত হতে পারে। এছাড়াও আধুনিক যুদ্ধ মানেই ড্রোন প্রযুক্তি, ভারত এক্ষেত্রেও দ্রুত উন্নতি করছে। এখন প্রশ্ন হলো, ভারত আমেরিকার সঙ্গে এবং ইউরোপকে এই অস্ত্র বিক্রিটা মোটেও সহজভাবে নেবে না। তাহলে দেখুন, ভারত যদি ইউরোপের সাথে কোনো বড় প্রতিরক্ষা চুক্তি করে, তবে ওয়াশিংটন সেটা কিভাবে দেখবে সেটা চিন্তার বিষয়। এছাড়াও ভারতের দীর্ঘদিনের বন্ধু রাশিয়া ইউরোপের সাথে ভারতের এই মাখামাখি রাশিয়াকে ক্ষুব্ধ করতে পারে কিনা, তাও দিল্লিকে মাথায় রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো ছাড়ার হুমকি হয়তো ইউরোপের জন্য দুঃস্বপ্ন, কিন্তু ভারতের জন্য এটি একটি বিশাল বাণিজ্যিক সুযোগের দরজা খুলে দিতে পারে। যদি দিল্লি সঠিকভাবে তার কূটনৈতিক চাল দিতে পারে, তবে আগামী এক দশকে ভারত বিশ্বের প্রথম সারির অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হবে। ভারত কি পারবে এই সুযোগ কাজে লাগিয়ে গ্লোবাল ডিফেন্স মার্কেটে নিজের আধিপত্য বিস্তার করতে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ধন্যবাদ।